ষষ্ঠ শ্রেণীর বাংলা বই থেকে একটি কবিতা আবৃত্তি করছি। কবিতাটির নাম পাখির কাছে ফুলের কাছে, লিখেছেন আল মাহমুদ। নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা গোল গাল। ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর, ঝিমধরা এই মস্ত শহর কাঁপছিল থর থর। মিনাটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছে কেউ, পাথর ঘাটার গির্জাটাকে কি লাল পাথরের ঢেউ। দরগাতলা পার হয়ে সেই মোড় ফিরেছি বাই, কোথেক এক উঠল পাহাড় ডাক দিল আয় আয়। পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘির ওই পার, এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার। আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল, বলল এসো আমরা সবাই না ঘুমানোর দল। পকেট থেকে খোলো তোমার পদ্ম লেখার ভাঁজ, রক্তে জবার ঝোপের কাছে কাব্য হবে আজ। দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব, কাব্য হবে কাব্য কবে জুড়ল কলরব। কি আর করি পকেট থেকে খুলে ছড়ার বই, পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। কবিতাটি পাঠের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে নিসর্গ প্রীতি জাগ্রত করা। পাখির কাছে ফুলের কাছে শীর্ষক কবিতাটি আল মাহমুদের পাখির কাছে ফুলের কাছে নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় কবি নিসর্গ প্রেম গভীর মমত্বের সঙ্গে ফুটে উঠেছে। এই কবিতায় কবি প্রকৃতির বৈচিত্র্য সৌন্দর্যের কাছে যেতে চান, তাদের সঙ্গে মিশে যেতে চান। প্রকৃতি যেন মানুষের পরম আত্মীয় সখা। কবি মনোরম সেই প্রকৃতির আহ্বান শুনতে পান। জড় প্রকৃতি আর জীব প্রকৃতির মধ্যে যে নিবিড় সম্পর্ক বিদ্যমান, কবি সেই সম্পর্কে সৌন্দর্য ও আনন্দ অনুভব করেন। আর তার ছড়া কবিতার খাতা ভরে উঠে প্রকৃতির সেই সৌন্দর্য ও আনন্দের পংক্তিমালায়।